হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? কখনো কি ভেবেছেন বাংলাদেশের বুকে এমন এক জায়গা আছে যেখানে পানির আয়নায় আকাশ প্রতিফলিত হয়, চকচকে রোদের আলোয় ধূসর শুভ্র মেঘ পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসে বিস্তীর্ণ সবুজ জলরাশিতে। বাংলাদেশের পূর্ব প্রান্তে সীমান্ত ঘেঁষা শান্ত পাহাড়, স্বচ্ছ নদী আর নির্জন টিলার মাঝে আছে এক অন্যরকম মায়াবী পৃথিবী। হ্যাঁ, সেই পৃথিবীর সন্ধানে এবারের গল্প, যেখানে আমরা 2 দিনের জন্য হারিয়ে গিয়েছিলাম প্রকৃতির কোলে। আর সে উদ্দেশ্যে আমরা ময়মনসিংহ থেকে মোহনগঞ্জ এক্সপ্রেসে করে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ চলে আসি। একেবারে পরন্ত বিকেলে আমাদের ট্রেন প্ল্যাটফর্ম ছাড়ে এবং খুব দ্রুতই সন্ধ্যা নেমে আসে, আর রাত 8টার মধ্যেই আমরা মোহনগঞ্জ স্টেশনে পৌঁছাই। এখানেই স্টেশনের আশেপাশে রাতের খাবার খেয়ে খুব দ্রুতই ধর্মপাশা ঘাটের উদ্দেশ্যে রওনা দিই একটা অটোরিকশায় চেপে। আর এখান থেকে শুরু হবে আমাদের নৌবিহার। রাতের 9:30টায় একটা লোকাল লঞ্চে চড়ে বসি, যেটা ছিল এই ভ্রমণের সব থেকে বাজে অভিজ্ঞতা, বা বলা যায় ভিন্ন রকমের এক অ্যাডভেঞ্চার। সারা রাত্রে লঞ্চ চলবে এবং এইটাতে করেই আমরা নদী পথে সারা রাত যাত্রা করে যাব সুনামগঞ্জ। আর এটা হচ্ছে আমরা মোহনগঞ্জ থেকে উঠছি ধর্মপাশা ঘাট থেকে, সারা রাতে যাবো। এই হচ্ছে স্লিপার কোচ, এখানে শেষ হয়ে যাবো আর কি সারা রাত্রে। লাইফের একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স। এরকম কাঠের আর লোহার ব্রাঞ্চে সারা রাত শুয়ে বসে কাটাইতে হয়েছে, তার উপরে রাতে থেকে থেকে বৃষ্টি। যদিও শেষ রাতে লঞ্চের ছাদে গিয়া ঘন্টাখানেক ঘুমানোর সুযোগ মিলছিল। তারপর ভোরের আলো ফুটলে খুব চমৎকার একটা সকাল উপভোগ করি সুরমা নদীর বুকে। চারপাশের সৌন্দর্য দেখতে দেখতে খুব দ্রুতই চলে আসি সুনামগঞ্জ ঘাটে, যদিও তখনও দিনের কর্মচাঞ্চল্য শুরু হয়নি। তো ফাইনালি চলে আসছি সুনামগঞ্জে। এই যে পিছনের লঞ্চ, ছোট্ট লঞ্চটাতে সারা রাত জার্নি করলাম। যাচ্ছি আমাদের যেই বোটে করে নানান জায়গায় ঘুরবো, সেই বোটের কাছে। তো চলেন বোটের কাছে গিয়ে দেখা যাক সেটা কেমন। পদ ঘাট বাজার ছাড়িয়ে অবশেষে সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাটে আমাদের হাউস বোটের সামনে এসে হাজির হই সকাল 7:30 এই যে পেছনে দেখা যাচ্ছে ক্রুজার, এটা দিয়ে মূলত আমরা টাঙ্গুয়ার হাওর ঘুরবো। এখানে অপেক্ষা করছিল আমাদের হাউস বোট আগামী 2 দিনের জন্য। এটি আমাদের চলমান বাড়ি। আর হ্যাঁ, এই চলমান বাড়িতে করেই আমরা ঘুরে বেড়াবো টাঙ্গুয়ার হাওরের আশেপাশের সমস্ত দর্শনীয় স্থান। জি, ঠিকই শুনেছেন, এবারের ভ্রমণ সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ভ্রমণ। 2 দিনের এই ভ্রমণে আমরা ঘুরে ঘুরে উপভোগ করব ট্যাকের ঘাট, হিজলবন, ওয়াচ টাওয়ার, লাকমাছড়া, নীলাদ্রি লেক, শিমুল বাগান, জাদুকাটা নদী, বারিক্কা টিলা সহ নানান প্রাকৃতিক সৌন্দর্য। আর হ্যাঁ, যে বোটে করে আমরা ঘুরে বেড়াবো সেটি ময়মনসিংহ ট্রাভেলার্স এর একটি লাক্সারি হাউস বোট, যেটা সম্পর্কে এই ভিডিওর কোথাও আপনাদেরকে বিস্তারিত জানাবো। হাউস বোটের ছাদে ওঠা মাত্রই হাতে চলে এলো ওয়েলকাম ড্রিঙ্কস হাতে নিয়েই ঘুরে ঘুরে দেখলাম হাউস বোটের চারপাশ। দৌড়ে ছাদে উঠে ডেকোরেশন আর চারপাশের সৌন্দর্য দেখে যার পর নাই মুগ্ধ হলাম। সকাল সকাল হালকা বৃষ্টি আর স্নিগ্ধ বাতাসে আড্ডা দিতে দিতে আমাদের প্রথম গন্তব্য ওয়াচ টাওয়ার উদ্দেশ্যে বোট ছেড়ে দিয়েছে। ইতিমধ্যেই সকালের নাস্তা হিসেবে চমৎকার সুস্বাদু খিচুড়ি ক্যাবিনে চলে এসেছে। এখানেই গল্প গুজব গানে সকালের খাবার খেয়ে সবাই হালকা বিশ্রাম নিলাম। ইঞ্জিনের ঘরঘর শব্দে অথই জলরাশি ভেদ করে নিরন্তর ছুটে চলছে আমাদের বোট, আর সেই সাথে সাউন্ড বক্সে বাজছে চমৎকার চমৎকার গান। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এবার চলে এলাম ওয়াচ টাওয়ারের কাছাকাছি। এখন অবশ্য ছোট ডিঙ্গি নৌকায় করে পৌঁছাতে হবে ওয়াচ টাওয়ারের নিচে, কারণ পরিবেশগত সমস্যার কারণে ওয়াচ টাওয়ারের নিচে সরাসরি হাউস বোট নিয়ে প্রবেশ করা নিষেধ। একেবারে সরু একটা ইঞ্জিন চালিত নৌকা, যেখানে মাঝি সহ আমরা টোটাল 8 জন চড়ে বসছি। একমাত্র আমি লাইফ জ্যাকেট পরে আছি, কারণ আমি সাঁতার জানি না, এবং এত দুর্বার গতিতে ঢেউ ভেঙে নৌকা আগায় যাচ্ছে সামনের দিকে। রীতিমতো ভয় পাচ্ছিলাম যে না জানি পানিতে ডুবে যায় এই ছোট্ট নৌকা। এই ওয়াচ টাওয়ার না, এই সেই ওয়াচ টাওয়ার। আগে কি একেবারে লাক্সারি বোটগুলো এখানে ঢুকাই দিতেন? একেবারে এগুলার কি গাছ পায়? হিজল গাছ। হিজল গাছই তো পানিতে এরকম করে হয়। এনে কিন্তু ছবি উঠবো সেই। আগে কিছু ভিডিও করে নেই, টুকটাক কিছু ক্লিপ থাক। অনেক সময় ঘুরতে আসে এখানে। ফাইনালি লাইফ জ্যাকেট পরে একে একে সবাই প্রথমবারের মতো হাওরের পানিতে নেমে গেলাম। একেবারে স্বচ্ছ শীতল সবুজাভ পানি, চারপাশে হিজলের বাগান। শুধু আমরাই না, টাঙ্গুয়ার হাওরে ভ্রমণ করতে আসা সমস্ত টুরিস্টরাই এইখানে এসে হাওরের স্বচ্ছ পানিতে ভেসে বেড়ায়। শরীরের সমস্ত ক্লান্তি যেন এই শীতল জলে বরফের মতো গলে যাচ্ছে। তখন বোঝা যায় প্রকৃতি কেবল দেখার নয়, ছোঁয়ারও বিষয়। হাওরের স্নিগ্ধ জলে জলকেলি শেষ করে আমরা ফিরে যাচ্ছি আমাদের হাউস বোটে। অদূরেই মেঘালয়ের পাহাড়পুঞ্জ, পাহাড়ের ঢাল বেয়ে যেন গড়িয়ে পড়ছে সাদা শুভ্র মেঘ। জলে ধোয়া স্নিগ্ধ বাতাস ধুইয়ে দিচ্ছে আমাদের সদ্য ভেজা শরীর। আর ঠিক এমনই মুহূর্তে হাউস বোটের ছাদে দুপুরের খাওয়া দাওয়ার জম্পেশ আয়োজন। দুপুরের খাবার খেতে খেতে আমাদের ভাসমান বাড়ি ছুটে চলছে ট্যাকের ঘাটের উদ্দেশ্যে। ক্রুজারে রান্নার ব্যাপারে বলতে গেলে
এক্সিলেন্ট, এই জায়গায় আর দ্বিতীয় কোনো প্রশ্ন থাকে না। পরন্ত বিকেলের ঠিকরে পড়া রোদে আমাদের এই ভাসমান বাড়ি ট্যাকের ঘাটে গিয়ে ভিড়ে। তো এই তো চলে আসছি ট্যাকের ঘাট, সবগুলো বোট এখানে একসাথে রাখা। বোট থেকে নেমে বিকেলের পরন্ত রোদে হাঁটতে হাঁটতে চলে আসি লাকমা ছড়া। গা শীতল করা স্বচ্ছ পানিতে নেমে যায় সবাই। পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা বরফ গোলা পানিতে হাঁটাহাঁটি করি, কেউ ছবি তুলে, কেউ হেঁটে বেড়া। অজস্র দর্শনার্থীর সমাগম এখানে। দেখা যাচ্ছে অদূরেই মেঘে ঢাকা মেঘালয়ের টিলাগুলো, একটা থেকে আরেকটায় ঝুলন্ত সেতু দিয়ে ইন্ডিয়ান গাড়িগুলো পারাপার হচ্ছে। আজকের দিনের ভিডিওর প্রথম পর্বের সমাপ্তি এখানেই। আগামীকাল ভিডিওর পরবর্তী পর্বে দেখা হবে ইনশাল্লাহ।